আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস। এটা হচ্ছে নিশান গাড়ি। তো এটা হচ্ছে এয়ার সাসপেনশন সিস্টেম, এটা হচ্ছে শক অ্যাবজর্ব, হাওয়ার মাধ্যমে চলে এটা। তো এখানে নিয়ে আসছি নতুন শক অ্যাবজর্ব। তো এই বোল্টটা উপরে খুলতে হবে, আর এটা হচ্ছে হাওয়ার লাইন, এটা দিয়ে হাওয়া আসে। আর নিচে একটা 21 নাম্বার বোল্টও খুলতে হবে। ওকে, তো এখানে আমরা নিয়ে আসছি, এটা চেঞ্জ করবো। এটা ব্যান্ড হয়ে গেছে, গাড়িটা ডাউন হয়ে গেছিলো পিছন সাইডে। তো এই পাইপটা খোলার জন্য এখানে লকটা পিছনের দিকে প্রেস করতে হবে, তারপর পাইপটা ইজিলি বের হয়ে যাবে। না হলে যতই টানাটানি করেন এটা বের হবে না, না জানা থাকলে আপনি এটা ভেঙে ফেলবেন। ওকে, তো এই জন্যই আসলে ভিডিওগুলো করা, আপনারা আপনাদের যেন কাজ করা সহজ হয়ে যায়। ওকে, তো দেখুন এটা আমি প্রেস করলাম আর এটা বের হয়ে আসলো। এখন উপরের যে বল্টুটা আছে সেটা খুলবো, 17 নাম্বার, নাট। তারপর নিচের বল্টুটা খুলবো। ওকে, তো এটা আবার যখন লাগাবো ভিতরের দিকে দিলে অটোমেটিকভাবে লক হয়ে যাবে। খুবই সহজ, যদি আপনার জানা থাকে তাহলে খুব ইজিভাবে করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এটা কীভাবে চেঞ্জ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো পুরানো শক অ্যাবজর্বটা আমি খুলে ফেললাম। দেখুন যে ব্যান্ড হয়ে গেছে, এখানে লিক করতেছে। লিক করলে হাওয়ার প্রেশার ডাউন হয়ে যাবে, হাই হবে না, গাড়ি চাকার সঙ্গে লেগে যাচ্ছিল। তো এটা হচ্ছে রিকন্ডিশন, দেখতে পাচ্ছেন একটা সোজা আর একটা হচ্ছে বাঁকা, ব্যান্ড হয়ে গেছে। তো সোজাটা হচ্ছে রিকন্ডিশন, এটা এখন ফিটিং করব। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ শক অ্যাবজর্ব লাগানো কমপ্লিট। গাড়ি এখন হাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আগে চাকার সঙ্গে লেগে থাকতো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।